খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৩টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে গুইমারা থানায় একটি হত্যা মামলা সহ ২টি এবং খাগড়াছড়ির সদর থানায় অপর মামলাটি করা হয়েছে। সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এসব মামলায় ১,০০০-এর বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গুইমারা থানা সূত্র জানায়, ২৮ সেপ্টেম্বর ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পরবর্তীতে ধানক্ষেত থেকে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় ১ অক্টোবর রাতে গুইমারা থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলা করেছেন। এর মধ্যে হত্যা মামলায় অজ্ঞাত ১০০ জনকে এবং সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানায় পুলিশ। খাগড়াছড়ি সদর থানা সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় এসআই শাহিন বাদী হয়ে মামলা করেছেন। এতে অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরেই বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এই জেলায়। ধর্ষণ অভিযোগের পরদিন সেনাবাহিনীর সহায়তায় এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। অন্য অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবিতে জেলায় আধবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা। অবরোধে চট্টগ্রাম খাগড়াছড়ি, খাগড়াছড়ি রাঙামাটি ও খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। উত্তেজনার মধ্যে ২৮ সেপ্টেম্বর গুইমারায় ১৪৪ ধারা ভেঙে সহিংসতা হয়, যেখানে গুলিতে নিহত হন অন্তত ৩ জন। ৮ দফা দাবি পূরণের আশ্বাস ও দুর্গাপূজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা করে যুগ্ম ছাত্র জনতা। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে। এরপর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি।